বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসছি খাসির মাংসের রেজালা রেসিপি। তো খাসির মাংসের রেজালা তৈরি করতে আমাদের যা যা লাগবে, এখানে আমার 1 কেজি পরিমাণ খাসির মাংস নেওয়া আছে। আমি ভালোভাবে এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। যেরকম কিছুটা হাড্ডি আছে, যেটাকে বলে সিনার মাংস, এই যেরকম কাট করে নেওয়া। তার সাথে কিছুটা মাংস আছে, যেরকম মাংসগুলো নেওয়া প্রায় 1 কেজির মতো। তার সাথে লাগবে আমাদের, এখানে আমি একটু পেস্ট করেছি জয়ফল, জয়ত্রী এবং একটি টমেটো দিয়ে আমি এটাকে পরিমাণ মতন করে নিয়ে পেস্ট করে নিয়েছি এটাকে। আর লাগবে এখানে আমাদের কিছু পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। আমি কাঁচা পেঁয়াজটা দিব না, এখানে কিছুটা পেঁয়াজের বেরেস্তা ব্যবহার করব। এখানে লাগবে তেজপাতা, দারুচিনি, এলাচি, লং, গোলমরিচ। আর তার সাথে লাগবে এখানে কাঁচামরিচ কয়েকটি নেওয়া আছে, কিশমিশ কয়েকটি, দুটো আলু বাখারা, আর এখানে পুদিনা পাতা অল্প করে আমি কিছু পরিমাণ পুদিনা পাতা কুচি করে নিয়েছি। আর তার সাথে লাগবে সাদা রান্নার তেল। আর মশলার মধ্যে লাগবে আমাদের এখানে 1 চামচ ভরে আমি লাল মরিচের গুঁড়ো নিয়েছি, সামান্য করে আমি হলুদের গুঁড়ো নিয়ে নিয়েছি, আধা চামচেরও কম, স্বাদ মতো লবণ নেওয়া আছে, আদা রসুন বাটা আছে 1 চামচ ভরে, আধা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো নেওয়া আছে। এখানে গরম মশলার গুঁড়াটা নেওয়া আছে, যেখানে আমি আস্ত গরম মশলা ব্যবহার করছি, সেজন্য আমি এখানে আধা চামচ পরিমাণ গরম মশলাটা নিয়ে নিয়েছি। এবং এখানে জিরার গুঁড়ো আছে প্রায় 1 চামচ পরিমাণ। আর তার সাথে লাগবে আমাদের টক দই। এখন আমি প্রথমে যা করব, আমি মাংসটাকে এখন কিছু সময়ের জন্য ম্যারিনেট করব মশলাগুলো দিয়ে। এখানে আমি সর্বপ্রথমে যা করব, এখন আমি একে একে যে মশলাগুলো আছে, সর্বপ্রথমে এখানে আমাদের যে মশলাগুলো নেওয়া আছে সব মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিব একত্র করে। তার সাথে যে গরম মশলাটা আছে সেটাও দিয়ে দিচ্ছি, এই যে গরম মশলাগুলো দিয়ে দিলাম। আমাদের এখানে যে পেঁয়াজের বেরেস্তাটা নেওয়া আছে সেটাও দিয়ে দিব এখানে। আমি এখানে একটু হাতে গুঁড়ো করে দেব, হাতে গুঁড়ো করে দিচ্ছি আমি। কাঁচা পেঁয়াজের পরিবর্তে আপনারা এভাবে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেবেন। বেরেস্তার ফ্লেভারটা অন্যরকম হয়। তার সাথে যে আমাদের জয়ফল জয়ত্রী যে মশলাটা তৈরি করা আছে, আমাদের বেটে নেওয়া আছে যে মশলাটা, সেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। আমি গরম মশলার ফাঁকিটাও ব্যবহার করব, আস্তটাও ব্যবহার করব। টমেটোটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা ঘনত্বটা তৈরি করে তরকারি। এখন তার সাথে লাগবে আমাদের টক দই। আমার এখানে টক দই আছে, এটা ফ্রিজে ছিল সেজন্য এরকম দেখাচ্ছে। আমি এখানে কিছু পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি ভালোভাবে ফেটিয়ে। টক দইটা দিয়ে দিলাম। তার সাথে লাস্ট এখন লাগবে আমাদের রান্নার তেল। আমি পরিমাণ করে এখানে তেলটা দিয়ে দিচ্ছি। এখন আমি হাতে ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নেব। আপনারা অবশ্যই হাতে মাখানোর চেষ্টা করবেন, হাতে মাখালে এটা টেস্টটা অনেকটাই চেঞ্জ হয়ে যায়। এই যে দেখুন, আমি হাতে এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি কিছুটা পরিমাণ সাদা পানি দিয়ে দিব, নর্মাল কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আমি কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম। আমার পানিটা ঠিক এই পর্যায়ে এরকম থাকবে, আমি এর চেয়ে বেশি পানি আর দেব না। আমি এখন এটাকে কিছু সময়ের জন্য, প্রায় 3 ঘন্টার জন্য আমি এটাকে ম্যারিনেট করার জন্য রেখে দেব ফ্রিজে। আমি 3 ঘন্টা পর তাহলে ফিরে আসছি। আমাদের মাংসটা ম্যারিনেট প্রায় 3 ঘন্টা হয়ে গিয়েছে। আমি বের করে কিছু সময়ের জন্য রেখে দিয়েছিলাম। এই যে দেখুন, এ থেকে কিছুটা পরিমাণ আরও পানি বের হয়েছে। এই যে দেখুন, আমি এই পানির মধ্যে আজকে এই তরকারিটা আপনাদেরকে রান্না করে দেখাবো। যেহেতু রেজালা যত সময় নিয়ে ম্যারিনেট করা যায় ততটাই ভালো, মাংস ততটাই সফট হয়। তো আমি এখন চালটা জ্বালিয়ে দিব, চুলার মধ্যে দিয়ে দিয়েছি আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমি এটাকে কিছু সময়ের জন্য ঢেকে দেব।
তাহলে আমরা কিছু সময়ের জন্য এটা ঢেকে দিচ্ছি, বলক আসা পর্যন্ত অপেক্ষা করি। এখন আমি চুলোর কাছে চলে আসলাম। এখন আমি ঢাকনাটা খুলে দেখব আমার তরকারিটা। এই দেখুন প্রায় মশলা করে বলক চলে আসছে। এখন আমি এটাকে হালকা করে কিছু নেড়ে দেব। রেজালা রান্নায় যেভাবে যত সহজভাবে রান্না করা যায় ততটাই ভালো, যেহেতু আমরা জানি রেজালার মধ্যে মশলা খুবই কম ব্যবহার হয়। কেউ একটু ঝাল বেশি খেতে চাইলে ঝাল দিতে পারেন, আমি এখানে ঝালটা একটু কমই দিয়েছি। আমি এখানে এক্সট্রা কোনো আর পানি ব্যবহার করব না, যেহেতু এর মধ্যে থেকে প্রায় মোটামুটি পানি বের হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখুন মোটামুটি পানি বের হচ্ছে। যেহেতু এটা আমি অনেকক্ষণ মেরিনেট করে রেখে দিয়েছিলাম, ওভারনাইট যদি মেরিনেট করতে পারে তাহলে আরও বেশি ভালো। আমি এখন এটাকে প্রায় 1 ঘন্টার মতন আমি এটাকে লো ফ্লেমে, মানে লো আছে, আমি এটাকে রান্না করে নেব। এখন আমি এটাকে ঢেকে দেব, চুলার আঁচটা কমিয়ে দিচ্ছি। আমাদের চুলার আঁচটা একদম কমে থাকবে। যদি পানির প্রয়োজন লাগে তাহলে দেব, তা না হলে আমার এই পানির মধ্যেই আমার এই রান্নাটা পুরোটা কমপ্লিট হবে। তাহলে আমি আবার এটাকে ঢেকে দিচ্ছি। তাহলে আমরা কিছু সময় অপেক্ষা করি সেদ্ধ হওয়া পর্যন্ত। আমরা এখন চুলার কাছে চলে আসলাম। আমি অফ ক্যামেরায় এখানে আমি তরকারিটাকে প্রায় 2 বার মতন নেড়ে দিয়েছিলাম। এই যে দেখুন মাশাআল্লাহ করে দেখুন কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে আসছে। এই যে দেখুন, এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আমাদের মাংসটা এখনও সেদ্ধ হয়নি, আর কিছু সময় আমাদের রাখলেই এটা সেদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা চাইলে এর মধ্যে ক্যারোটাও দিতে পারেন, আমি এখানে ক্যারোটা ইউজ করছি না। আমি এখানে কোনো বাদাম বাটা ইউজ করিনি, আমি শুধু টমেটোটা পেস্ট ইউজ করেছি আর জয়ফল জয়ত্রী বাটা। আমি তাহলে আর কিছু সময়ের জন্য এখন আমি এটাকে ঢেকে রান্না করে নিই। এখন আমি আবার চুলোর কাছে আসলাম। আমাদের 1 ঘন্টা প্রায় রান্নাটা হচ্ছে, চুলার মধ্যে আছে আমাদের প্রায় 1 ঘন্টার মতন হয়ে যাবে। এখন আমি দেখব আমাদের মাংসটা সেদ্ধ হয়েছে কিনা। এখান থেকে 1 টুকরা মাংস নিয়ে দেখি। মাশাআল্লাহ করে আপনারা দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে। যে দেখুন ভেঙে যাচ্ছে। এখন এই পর্যায়ে আমাদের যে আলু বাখারা, কিশমিশ, পুদিনা পাতা এবং কাঁচামরিচ সেটা একত্রে সব দিয়ে দিব এর মধ্যে। আপনারা অবশ্যই পুদিনা পাতাটা দেওয়ার চেষ্টা করবেন। পুদিনা পাতা দিলে পুরো রান্নায় টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। আমি যেভাবে রান্না করছি আপনারা অবশ্যই একবার হলে এভাবে রান্না করবেন। রেজালা সবভাবেই ভালো লাগে, আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদেরকে রান্না করে আজ দেখাচ্ছি। এখন আমি এর মধ্যে সব পুদিনা পাতা, কিশমিশ, আলু বোখরাগুলো দিয়ে দিয়েছি। এখন আর 10 মিনিট আমরা এটাকে কিছু সময়ের জন্য রেখে তারপরে নামিয়ে ফেলব। এখন আবার ঢেকে দিই, তাহলে আমরা আর 10 মিনিট অপেক্ষা করি। আমাদের 10 মিনিট হয়ে গিয়েছে। দেখুন মাশাআল্লাহ করে কালারটা কতই না চেঞ্জ হয়েছে। এই যে দেখুন মাশাআল্লাহ করে আমাদের রান্নাটা প্রায় কমপ্লিট। এখন আমরা চুলোর মধ্যে রাখবো না, যেহেতু নামানোর পরে এটা আরও ঘন হয়ে যাবে, একটু মাখা মাখা থাকবে। তাহলে চলুন আমরা পরিবেশনে চলে যাই। তৈরি হয়ে গেল আমাদের মজাদার খাসির মাংসের রেজালা রেসিপি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, দেখুন দেখতে কত ভালো লাগছে। এটা কিন্তু খেতেও অসাধারণ মজা, অনেক মজা হয়েছে। এই তরকারিটা আপনারা রান্না না করলে বুঝতে পারবেন না। পুদিনা পাতা দিয়ে অবশ্যই একবার হলেও রান্না করে দেবেন, ইনশাল্লাহ আপনাদেরটাও আর ভালো হবে। তো আমার এই খাসির মাংসের রেজালা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই রেজালাটি সাদা পোলাও, সাদা ভাত, খিচুড়ি, তারপরে আপনার সাদা রুটি, পরোটা সব কিছুর সাথে এই রেজালাটা খুব খেতে অসাধারণ লাগে। আপনারা অবশ্যই একবার হলে বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদেরটাও আরও ভালো হবে। তো আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে আরও রেসিপি নিয়ে আসতে পারি। তো আজ এই পর্যন্তই। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।